এভরিওয়ান, গুড মর্নিং। এটা আমাদের মানালিতে থার্ড ডে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা রেডিও অলমোস্ট হয়ে গেছি। ওয়েট করছি আর কিছুক্ষণ পরেই আমরা এখন এখান থেকে বেরোবো। আর আজকে আমরা যাচ্ছি কাসল। যাওয়ার সময় সেরকম কোনো জায়গায় দাঁড়াবো না। ড্রাইভার বলেছে আমাদের কাসল পৌঁছতে ওই 2 ঘন্টা মতন সময় লাগবে মানালি থেকে। এখন ভীষণই ঠান্ডা, এখন -4 ডিগ্রি চলছে। পিছনে এই ব্যালকনি থেকে যা সুন্দর ভিউ না, দারুণ। আর এই হোটেলের ব্যাপারে আমি কি বলবো, মানালি খুব কস্টলি। বাইরে একটু কিছু খেতে গেলে 1 প্লেট মোমো তোমার 200 টাকা লেগে যাবে এরম। তো সেই হিসেবে মানে আমাদের এটা 2600 পড়েছে পার ডে করে, উইথ ব্রেকফাস্ট আর ডিনার। আমাদের বেশ রিজনেবল লেগেছে। বেশিক্ষণ সময় হয়নি, এখন 8:30 বাজে। তো এরপর আমরা 9টার সময় বেরিয়ে যাব। চলো এখান থেকে বেরোই। আর আজকের ব্লগে থাকবে এভরিথিং অ্যাবাউট কাসল। এটা হলো আমাদের আজকে আউটফিট। রেড জ্যাকেট পরেছে অভি আজকে। ওকে চলো বেরোই। আমাদের বেরোনোর এক্সাইটমেন্ট এমন যে আমরা কি দিতে ভুলে গেছি। ব্রেকফাস্ট সেরে গাড়িতে চেপে বসলাম। আর তোমাদের তো বললামই আমরা এখন যাচ্ছি কাসলে। আর মানালি থেকে কাসল আমাদের ওই 2 ঘন্টা মতন সময় লাগবে। ড্রাইভার বললো 75 কিলোমিটার। কাসলে ঢুকেই আমরা বুঝতে পারলাম কাসল কেন এত জনপ্রিয়। মানালির সেই চওড়া রোড আর নেই, এখন পাহাড়ের সেই চাপা রাস্তা। পার্বতী ভ্যালিতে পার্বতী নদীর তীরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কাসল। আমরা পৌঁছেই গেছি আর 5 মিনিট এখান থেকে কাসল। তো সবার শরীরটা একটু গোলাচ্ছে। আর কাসলের রাস্তা না একটু স্টিফ, রাস্তাও বেশ মানে খারাপ, অতটা ভালো নয়, আর খুবই টার্নিং, তাই জন্য সবার শরীরটা গোলাচ্ছে। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এই সোজাই যাব এখন আমরা। আর এই নিচ দিয়ে আই থিঙ্ক এটা পার্বতী নদী বয়ে যাচ্ছে। এখান থেকে পুরো ভ্যালি একটা ভিউ। 5 মিনিট একটু ফ্রেশ হাওয়া নিয়ে আবার যাব আমরা। বেশি দূর নেই। আর আমাদের হোমস্টের নাম কি? হোমস্টে কি হোটেল? হ্যাঁ, ওটা ক্যাম্প সাইট রিসর্ট। ওকে, আই লাভ কাসল ওটার নাম। তো আমরা ওখানেই যাচ্ছি। পৌঁছে তারপর তোমাদের দেখাচ্ছি ওই জায়গাটা কেমন। আমরা পৌঁছে গেছি আমাদের রিভার সাইড ক্যাম্পে। এটার নাম আমি ভুল বলেছিলাম, নাম হলো চলো কাসল অ্যান্ড ইটস বিউটিফুল। আমি ফুল মানে একটা সুন্দর প্রপার্টিটা কেমন আর ক্যাম্পগুলো কেমন এটার একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আগে আমরা চেক ইন করে নিই। আমাদের রুমটার নিচে লাগেজ নিয়ে যাচ্ছে। এইখান থেকে 3টে রুম আমাদের রিভারে একদম সাইডে। এই দিক দিয়ে নিচে যাচ্ছি। এখানে সব রুমগুলো এরমই টেন্টের মতন, আর বাইরেটা এরম ছোট, দুপাশে 2টো চেয়ার। এটা আমাদের রুম, কার্পেট দেওয়া আছে। এখানেও একটা ছোট্ট সোফা মতন সিটিং, ছোট টেবিল আছে সাইডে। এখানে একটা ডাবল বেড, সবকিছু প্রিটি নাইস অ্যান্ড ক্লিন। ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। রিভার সাইড তো ভীষণই ঠান্ডা হবে, তার জন্য প্রপার হিটেড ম্যাট্রেস রয়েছে। চারপাশটা একেবারেই বন্ধ, ঠান্ডা লাগার কোনো ব্যাপারই নেই। এখানে একটা ড্রেসিং এরিয়া, আর এখানে চা কফির সমস্ত জিনিস দেওয়া আছে। অল বেসিক অ্যামিনিটিস। কুলার আছে, যেটা এখন তো দরকার নেই। বললো গরমের সময় এই জায়গাটা একটু হিট হয়ে যায়, তো তখন কুলার দরকার পড়ে। অলরেডি এসে ওনারা ম্যাট্রেসটা গরম করার জন্য রেডি করে দিয়েছে। চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই। তো এটা হলো বাথরুম, গিজার আছে, টয়লেট, বেসিন, বেসিক উইথ অল বেসিক অ্যামিনিটিস। ও হেয়ার ড্রায়ারও দিয়েছে এখানে, নাইস। এটা হলো বাথরুম। চলো বাইরে যাওয়া যাক। বাইরেটা ভীষণ সুন্দর, হাওয়া হচ্ছে ভীষণ। বেশ সুন্দর জায়গায়, চারপাশে পাহাড় দেখা যাচ্ছে, পাশে পার্বতী নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে, হাওয়া,
বেশ শান্ত একটা পরিবেশ, তো বেশ ভালো লাগছে জায়গাটা। আর ওপেন স্পেস আছে, সামনে দুটো বাচ্চা খেলা করছে। আমরা এই ওপরে সিঁড়িটা দিয়ে এলাম, ওইখানেই পার্কিং। আমরা চেক ইন হয়ে গেছে, লাগেজটাকে সব রেখে দিয়েছি, আর ওনারা কফিও দিয়ে দিয়েছে গরম গরম। কফি খাবো, তারপর আমরা বেরোবো। আমাদের আজকে মণিকরণ যাওয়ার কথা আছে, এখনই 2টো বাজে, লাঞ্চও হয়নি। মানে কোথাও একটা ঘুরতে এলে যেটা হয়, আমরা ভিউ এইসব দেখে আমরা সময় কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। জায়গাটা ভীষণ সুন্দর, একেবারে রিভার সাইডে, পার্বতী রিভার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর আমরা এখানে কফি খাচ্ছি। আমার বন্ধুরা এখন কি নিয়ে আলোচনা করছে সেটা বলতে পারবো না। এই নদীর কিনারে ওদের কিছু একটা করার ইচ্ছে, তোমরা হয়তো সেটা বুঝতেই পেরেছো। মানালিতে আমাদের যে হোটেলটা ছিল সেটাও ভীষণ সুন্দর ছিল, আর এইটা তো অনেক সুন্দর। আর এই সব কিছুর জন্য থ্যাংক ইউ অভিগেশ, কারণ কি এত কিছু ও করেছে। রিভারের পাশেই আমাদের 3টে ক্যাম্প আছে। সত্যি বলি এখন আমরা একটু সাইট সিনে বেরোবো। সাইট সিন মানে মণিকরণ আর 1-2টো জায়গা আছে, আমার এক ফোঁটা যেতে ইচ্ছে করছে না। আমার তো এখানে সেম, আমারও। ইটস মাই বার্থডে এন্ড আই এম হ্যাপি। থ্যাংক ইউ। লাগেজগুলো রেখে একটু কফি খেয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন 3টে বাজে, হাতে বেশি সময় নেই, আর এখন আমরা যাচ্ছি মণিকরণ। 15-20 মিনিট মতনই সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগেনি। আর এখানে হট ওয়াটার স্প্রিংও আছে। আগে ভিতরে যাই, দর্শন করি। চারদিকটা এত সুন্দর লাগছে, এই জায়গাটা সত্যি খুব পিসফুল। আগে ভিতরে যাই, দর্শন করে নিই। आधा घंटा 1 घंटा जब मर्जी। ओके, माथा टेको। গুরুদুয়ারাতে এসেছি তো এখানে সবসময় মাথা ঢেকে থাকতে হয়, মেয়েদেরও ছেলেদেরও। তো এখানে এই পেছনে হট ওয়াটার, এখানে স্নানের ব্যবস্থা আছে। বেশ গরম জায়গাটা, স্নান করতে যদি চাও এখানে স্নান করার অপশন আছে। হাত গরম হচ্ছে এত দূর থেকেই, জায়গাটা পুরো গরম। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, সো কোনো অসুবিধা নেই। জুতো খুলে নিয়েছি, জুতো এখানে রেখে তারপর আমরা ভেতরে যাব। আমাদের গুরুদুয়ারাতে মাথা টেকা হয়ে গেল, আমরা প্রসাদও পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি একটা শিব মন্দির, আমাদের ড্রাইভার বললো, আর তারপর এটা গুরুদুয়ারা হয়েছে। তো আমরা এখন ওখানে যাচ্ছি। এরকম দোকানও আছে, তো দোকান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম, এখন নিচে যাচ্ছি। এটা জানতাম না, সবাই এটাকে গুরুদুয়ারাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবার আগে ভোলেনাথের মন্দির, তারপর গুরুদুয়ারা হয়েছে। इसको पका के घर भी ले जा सकते हैं या अभी खा सकते हैं प्रसाद। प्रसाद चावल और चना। और এখানে जाने के लिए मतलब आप बैग सहित दे दोगे ना। এখানে ওই গরম জলে সবাই ওটা রান্না করছে। চাওয়াল আর চানা আছে এর মধ্যে, প্রসাদ এখনো খেতে পারো, নিয়েও যেতে পারো। প্রসাদটা এখন খেতে পারিস বা বাড়িতে নিয়ে যেতে পারিস, এটাই। কি মেসমেরাইজিং দেখো, এখান থেকে গরম জলে ধোয়া উঠছে। আগে যাই, ঠাকুর দর্শন করে আসি। দর্শন হয়ে গেল খুব ভালোভাবে, এখন আমরা বেরোচ্ছি। আজকে মৌয়ের বার্থডের দিন, মৌ যে আছে, মৌ মণিকরণে দর্শন করতে পারলো। হ্যাঁ সত্যি, এটা একটা অনেক লাকি জিনিস আমাদের দুজনের জন্য। আর এইসব জায়গা আসলে মনটা না খুব ফ্রেশ হয়ে যায়, সব নেগেটিভিটি অনেকটা কমে যায়। হ্যাঁ, পুরো বছরের নেগেটিভিটি। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, গাড়ির কাছে যাচ্ছি। এখন এখান থেকে গিয়ে জানি না কোথায় যাবো আমরা। আজকে আমাদের ড্রাইভার দাদা যেখানে সেখানে নিয়ে যাচ্ছে, সেখানেই যাচ্ছি। হয়তো এখন এখান থেকে কোনো একটু ক্যাফেতে বা কোথাও একটু খাওয়া দাওয়া করবো। আমরা এখনো লাঞ্চ করিনি, আমাদের এখনো লাঞ্চ হয়নি, তো খাওয়া দাওয়া এখন দাঁড়াবো কোনো ক্যাফেতে বা ছোটো মোটো দোকানে, ম্যাগি ট্যাগি কিছু খাবো। আমাদের কয়েকদিন থেকে হ্যাঁ এইসবই লাঞ্চ হচ্ছে, ম্যাগি, মোমো, কফি, চা। তো এখন যাচ্ছি লাঞ্চ করবো। রাস্তার পাশে আমরা এখন দাঁড়িয়েছি, এখান থেকে ম্যাগি খাবো, ম্যাগি
ব্রেড অমলেট, রাজমা চাওয়াল এইসবই পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে ভেবেছি একটা রাজমা চাওয়াল ট্রাই করব, আর ম্যাগি তো খাচ্ছি রোজ। আর যেটা হলো এখন 4:30 বেজে গেছে, আমাদের ভীষণ খিদে পেয়েছে। কি পল্লবী, খিদে পেয়েছে? খুবই খিদে পেয়েছে সবার। আমাদের স্কার্ফ ম্যাচ করে গেছে আজকে, সেম সেম। এখন আগে খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। বুঝলে কেমন খেতে রাজমা চাওয়াল? টেস্টি টেস্টি। আমরা বাড়িতে বানালে এরকম টেস্ট হয় না। লোকাল ফুড, লোকাল মহিলাদের হাত দিয়ে খাচ্ছি। একবার দেখিয়ে দাও, একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। বানিয়েছে ওই দুইটা আন্টি আছে, ওরাই বানিয়েছে। প্রথমে তো এখানে বসেছিলাম, ধোয়া উঠছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এরকম একটা পরিবেশে। এইদিকে বিশাল দা ম্যাগি খাচ্ছে, বিশাল তার ফেভারিট। লাঞ্চ করে উঠে পড়লাম গাড়িতে, যদিও এটা লাঞ্চের সময় নয়, এখন সন্ধে হয়ে যাচ্ছে। আর নদীর আশেপাশে প্রচুর প্রচুর এরকম ক্যাম্প আছে, সবগুলোতেই এখন লাইট জ্বালিয়ে দিয়েছে, তো আরও ভালো লাগছে দেখতে। আর আমাদের ক্যাম্পটা এখন দেখা যাচ্ছে, সেটাও লাইট জ্বালিয়েছে, তো এরকম রাস্তা থেকে নিচে দেখতে খুব সুন্দর লাগছে। এই যে নদীর পাশে ড্রিমি প্লেসে একটা ড্রিমি ভাইব দিচ্ছে, দেখো সন্ধেবেলা এরকম লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। আর অ্যাকচুয়ালি বাইরে থাকতে বেশিক্ষণ ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল ক্যাম্পে যাই আর মানে ওখানে এই সময়টা কাটাই। আর এখন ক্রিসমাস এখনও আসেনি, টাইম আছে, আজকে 12 ডিসেম্বর। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। এখন ভেতরে যাবো, আর ভেতরটাও তোমাদের দেখাবো যে এরকম ইভিনিংয়ে রাতের বেলায় এই জায়গাটা কেমন লাগে। না, এখান দিয়ে এন্ট্রি। এই পুরোটা সিটিং এরিয়া, আর এখানে কতগুলো ক্যাম্প আছে। আমাদেরটা রিভারের পাশে, তো একটু নিচে। চলো, বাও নাইস। কনসেপ্টটা একই রকম, মানে বাইরে একটু ছোট্ট বারান্দা মতন, আর ভেতরে এই রুমগুলো ছোট ছোটই। বাও নাইস, কি দারুণ লাগছে। এখন আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না। এখন এখানে ডিজে স্টার্ট হবে। ডিজে টাইম হলো 7টা থেকে 10টা। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা বার, হুক্কা বার টাইপের, আর পাশেই হলো এটা ডিজে সেট আপ করা আছে। তো এখানে ডান্স ফ্লোর মতন করা আছে, চাইলে ডান্সও করতে পারো, বেশ ভালো লাগছে জায়গাটা। এখন বনফায়ারও শুরু হবে ওই 7টা থেকে। আমরা ভেবেছি মানে এই জায়গাতে আমাদের রুমের পাশেই আমরা বনফায়ার করবো। আমাদের এখানে পার্সোনাল বনফায়ার নেওয়ারও অপশন আছে, তার জন্য 1000 এক্সট্রা পে করতে হয়, তো আমরা এখন ওটাই নিচ্ছি। রাতের বেলা ভাইবটা দারুণ লাগছে। আমরা যাই একটু ফ্রেশ হয়ে নি, দেন আমরা এখানে টাইম কাটাবো। গাইস, রুমে এসছি, বাইরে কোনো ভিডিও করতেই পারবো না, আর করলেও সেগুলো ভয়েস ওভার দিতে হবে, কেন কি গান চলছে। পাশেও আরও অনেকগুলো এরকম রিভার সাইড ক্যাম্প আছে, সবগুলোতেই গান চলছে। এখন আগে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, সারাদিন দৌড়ি, কিন্তু এখনও এনার্জি আছে। জায়গাটা এরকম ভীষণ ঠান্ডা, নদীর জাস্ট পাশেই, তো রাতে ভীষণ ঠান্ডা হবে, তাই জন্য চাপের কিছু নেই, সব কিছুই আছে এখানে। গরম জল থেকে শুরু করে হিটেড ব্ল্যাঙ্কেট, এভরিথিং। এখন আগে একটু ফ্রেশ হই, তারপর যাব বাইরে। বাইরে ভাইবটা মানে অ্যামেজিং। তো আজকে সন্ধেবেলাটা মনে হচ্ছে খুব ভীষণ ভালো কাটবে, একদম পার্টিওয়ালা একটা মুড এখানে। Mamacita, vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás. Y ya no quiero a nadie más. Contigo me quiero pasarla. Mamacita, vámonos de fiesta. Desde que te vi, buscaba una así. Desde que te vi. Guys, এখন রাত্রি 11টা বাজে। সন্ধ্যে থেকে ভেবেছিলাম ব্লগ করব, বাট হয়নি। তার রিজন আছে, সেটা হলো তোমরা জানোই এখানে একেবারে হিন্দি গান চলছিল, মস্ত মস্ত পাঞ্জাবি সং ডিজে হচ্ছিল, তো মাহলটা অন্যরকম ছিল, আর কপিরাইটও এসে যেত।
আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার বার্থডে ছিল, এর মাঝখানে আমরা একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনও করলাম, যেটা কি আমি প্ল্যান করেছিলাম, যেটা বন্ধুরা জানতো বাট আমি শুধু জানতাম না, মুখে বলিনি আমরা কি এটা প্ল্যান হচ্ছে। বাট ওভারঅল আমার দারুণ লেগেছে এই জায়গাটা। আর আমি একটু টাইম মানে নিজের মতন স্পেন্ড করলাম, ভীষণ 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 ভালো লাগলো। এখন ভীষণই ঠান্ডা আর টুপি পরে নিয়েছি ভাই। আর এখন ব্লগটা এখানে এন্ড করব। কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব, কালকে সকাল সকাল বেরোবো এখান থেকে। কাল 9টায় বেরোবো। ও তোমাদের আরেকটা কথা বলা হয়নি, হলো আমরা যে ভাবলাম পার্সোনাল বনফায়ারটা করব, সেটা করিনি। কারণ কি এখানে ওই সামনে তোমরা দেখলেই হয়তো ওখানে কমন একটা বনফায়ার হয় যেটা সবার জন্য, ওটাতেই এত ভালো লাগছিল, সামনে ডিজে অ্যান্ড এত সুন্দর লাইটিং ছিল। তো আমরা না অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই পেছনে দেখছো নদীর জাস্ট পাশেই এই সিটিং এরিয়াগুলোর সামনে বনফায়ার করব, বাট তারপর ওইখানটা এত ভালো লাগছিল কি আমরা ক্যান্সেল করে দিলাম সেটা। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হলো এটার প্রাইসটা। এটার প্রাইস হচ্ছে আমাদের থেকে নিয়েছে পার নাইট 4000 করে। তো আমরা 3টে রুম বুক করেছিলাম, 3টে রুমের 12000 টাকা পড়েছিল, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড নেই। যদি এর মধ্যে আলা কাট অপশন রয়েছে, রেস্টুরেন্ট এনাদের আছে, সেই রেস্টুরেন্টে ডিনার বা ব্রেকফাস্ট করা যেতে পারে। আমরাও সেরকমই করেছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই জায়গাটা আমাদের দারুণ লেগেছে। ইনফ্যাক্ট এই যে এখানে আমরা থাকলাম রিভার সাইড ক্যাম্প, সেখানে এটাও আমাদের খুব ভালো লেগেছে। তো এটা ডেফিনেটলি তোমাদের রেকমেন্ড করব। আর আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর প্রবাবলি মানালির ব্লগ আমি এখানেই এন্ড করছি। কাল আমরা এখান থেকে ফিরবো, তারপর বাড়ি ওই সেম ওল্ড রুট, সেম ওল্ড রাস্তা জার্নি হবে, সেটা আমরা দেখাচ্ছি না। তো আমাদের যেটা ট্রিপ ছিল সেটা এখানে এন্ড। আর ওর বলতে গেলে ওর বার্থডে স্পেশাল ট্রিপ ছিল, সো এই প্ল্যানটা আমাদের এই ট্রিপটা এখানটাই শেষ হচ্ছে। সব মিলে আমরা খুব ভালো মজা করলাম। ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্যান্ডিড উই। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই, গুড নাইট। গুড নাইট।